নমস্কার বন্ধুরা, টুম্পা স্ট্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করে দেখাবো ভীষণই সুস্বাদু আলুর দমের রেসিপি, যা লুচি, কচুরি বা পোলাওর সাথে খেতে অসাধারণই লাগে। তাহলে বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নিন আমি কিভাবে এই আলুর দমের রেসিপিটা বানিয়েছি। আর বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই পদ্ধতিতে আর কে কে বাড়িতে এই আলুর দমের রেসিপি বানিয়ে থাকেন। তাহলে আসুন দেখে নিই আজকের এই আলুর দমের রেসিপিটা। তার জন্য প্রথমে দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল। এরপরে একে একে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি রসুনের কোয়া কয়েকটা, আর দিয়ে দিলাম আদা কুচি। দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা একটু নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো টুকরো। টমেটোটা 4 টুকরো করে নিয়েছি, নিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। টমেটো নরম হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদাটাও আরও ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। বন্ধুরা, এই রান্নাটা আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এইভাবে যদি এই আলুর দমের রেসিপিটা করা যায়, খেতে কিন্তু এর টেস্টটা অসাধারণই হয়। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা। এরপরে পেঁয়াজ, টমেটো, রসুন, আদা সমস্ত উপকরণগুলি ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে একটি পাত্রে তুলে নিচ্ছি ছাঁকনির সাহায্যে, নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব মিক্সিতে দিয়ে। বাকি যে তেলটা রয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলুগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আলুগুলো প্রথমে একটু ভেজে নিতে হবে। একটু আলুগুলো নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। গুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভালো করে ভেজে নিয়ে একটি পাত্রে তুলে নিয়েছি। এরপরে ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিচ্ছি ফোড়নে 1 চামচের মতন সাদা জিরে, দুটো শুকনো লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতাগুলোকেও একটু কেটে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে ফোড়ন ভেজে নিতে হবে। ফোড়ন থেকে একটা সুগন্ধ বের হলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে পেঁয়াজ, রসুন, আদা, টমেটোর যে ভেজে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসা পর্যন্ত। এই রান্নার এই মশলাটা যত ভালো কষানো হবে, এই আলুর দমের রেসিপির টেস্টটাই ততটাই অসাধারণ হবে। দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো,
কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে বেশ ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু, দিয়ে বেশ ভালো করে মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায়, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। এর মধ্যে এই পর্যায়ে অ্যাড করে দিলাম একটু মিট মশলা, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের এই আলুর দমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম গরম জল, দিয়ে ভালো করে একটু ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ঢাকনা খুলে দেখে নিলাম আলু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মিট মশলা, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। গ্রেভিটা সঠিক ঘনত্বে ঠিক চলে এসেছে। আলুর দমের এই রেসিপিটা একটু কষা কষা হবে, খেতে অসাধারণ হয় বন্ধুরা, না খেলে বুঝতে পারবে না, তাই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন। আর দিয়ে দিলাম সাই গরম মশলা, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হলে এবার নামিয়ে গরমাগরম পরিবেশন করুন লুচি, কচুরি বা পোলাওর সাথে। তাহলে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আলুর দমের রেসিপি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। টাটা।